এই দুনিয়াতে দল অভাব নাই, অনেক দল, কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে দল কয়টা? না, 3টা দল। জোরে বলেন কয়টা দল? এই যুবকরা জোরে বলো কয়টা দল? আমি যা বলবো সবটা, প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে এবং আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আপনারা খুব গভীরভাবে গিরা দিয়ে রাখবেন অন্তরের মধ্যে। 3 দল মানুষ। আমরা কোন দলের মধ্যে আছি দলটা নির্ণয় করবেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, সূরা ওয়াকিয়া, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল والسابقون السابقون أولئك المقربون। এই 3 দল এই আয়াতের মধ্যে। এই যে আমরা বসছি আমাদের উপরে চাঁদ, এটা কি বলেন আপনারা? এটারে চান্দোয়া বলছে, এটা উপরে আছে, এটা চাঁদনি, ঠিক না? কিয়ামতের ময়দানে এরকম কোন যাত্রী চাউনি আছে? গাছের ছায়া? কোন শ্বশুর বাড়ি? আরাম করার কোন জায়গা আছে? নাই। সেদিন আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া কোন ছায়া নাই। আরশে আজিমের ডাইন পাশে থাকবে একটা দল, মা আসহাবুল ইয়ামিন। আমার আল্লাহ বলেন তারা হবে ভাগ্যবান। আরশে আজিমের ডান পাশে জান্নাত, সেখান থেকে তারা জান্নাতে যাবে। কি কারণ? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। সেদিন প্রত্যেকটা মানুষের আমলনামা পাল্লায় ওজন করা হবে, এটা সত্য। সেদিন যাদের নেক আমল বেশি হবে, গুনাহ কম হবে। আরশে আজিমের ডাইন পাশে তারা দাঁড়াতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দল, ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আরশে আজিমের বাম পার্শ্বস্থ হবে আরেক দল, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাদের গুনাহ আর গুনাহ, তাদের নেক আমল কম, গুনাহ বেশি। তারা বাম পাশ থেকে জাহান্নামে যাবে। কিভাবে যাবে? ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফের মুশরিক ইহুদি নাসারারা দলে দলে কাতারে কাতারে জাহান্নামে যাবে। জাহান্নামের কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যাবে আর তারা জাহান্নামে ঢুকে পড়বে। একটু নাউযুবিল্লাহ কর না। জাহান্নামে ঢুকে যাবে। এমনকি তখন জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তুমি জাহান্নামে কেন আসছো বলো। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কেন জাহান্নামে আসলা? জাহান্নামী কেন হইলা? তোমাদের কাছে কি কোনো আলেম যায় না? কোন নবী যায় না? কোন রসুল যায় না? কোরআনের দাওয়াত যায় না? ইসলামের দাওয়াত যায় না? আলেমরা কি ওয়াজ করে না? তখন কি বলবে? ক্বালু বালা, যাহা আমাদের কাছে আসছিলেন তারা জানাইছেন, সব বলেছেন, কিন্তু আমরা মানি না, আমরা মানি না, আমরা আমাদের গতিতে চলছি।
তখন আল্লাহ একটা অর্ডার দিবেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর বিধান অস্বীকারী যারা, তখন আল্লাহর অর্ডার হবে তাদেরকে জাহান্নামে ফেলে দাও। তখন তারা চির জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এইবার ডাইন পাশের খবর কি? ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা নেককার আল্লাহওয়ালা, তারা দলে দলে কাতারে কাতারে জান্নাতের দরজায় যাবে। সুবহানাল্লাহ কোন না রে ভাই? একটু আলহামদুলিল্লাহ জোরে কোন। এখনো জোরটা হয় না, এখনো হয় না। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজায় যখন যাবে বলবে দাঁড়াও, দাঁড়াও। কেন? এবার বলবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। আল্লাহু আকবার। যখন দরজার মধ্যে যায় দাঁড়াবে, খটখটানি দিবে, অটোমেটিক দরজা খুলে যাবে। তখন তাদেরকে বলবে, জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার সময় জান্নাতের ফেরেশতারা বলবে তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের জন্য শান্তির ব্যবস্থা দিবে। তোমরা পবিত্র, তোমরা এতদিন ছিলা পরাধীন, আজকে হয়ে গেলা স্বাধীন। ফাদখুলুহা, ঢুকে যাও, ঢুকে যাও, জান্নাতে ঢুকে যাও। এই জান্নাতের নিয়ামত তোমাদের জন্য সাজানো। ফাদখুলুহা খালিদিন, শুধু একদিন আর 2 দিনের জন্য না, চিরদিন এই জান্নাতে অবস্থান করার নিমিত্তে ঢুকে পড়ো। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমি জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এটা জোরে বলেন। আমরা জান্নাতে যাইতে চাই কারা? 2টা হাত গভীর জাত আল্লাহকে দেখাতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, চিল্লিয়ে এখন আমিন। এখান থেকে আমার একটু কথা, আমার কথায় আপনারা বিরক্ত বোধ করেন না তো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ আমার ভাই, আজ মানুষ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু তালাশ করলে জান্নাতের চরিত্র আমাদের মধ্যে নাই। আমরা জাহান্নামে যেতে চাই না, কিন্তু তালাশ করলে জাহান্নামের কাজগুলি সব পাওয়া যায়। কি কথা ঠিক না? জোরে বলেন ঠিক না? সব পাওয়া যায়। আমরা প্রতিযোগিতার সাথে এখন জাহান্নামের কাজগুলো করছি, প্রতিযোগিতার সাথে। এই 2 দলের কথা বললাম, এক দল ডাইন পাশে, আরেক দল বাম পাশে। আরেক দল এরা কে? এই আজকে আপনারা যারা বসছেন আপনারা ভালো মানুষ, স্টেজে যারা বসছেন আমি ছাড়া এরা তো সবাই ভিআইপি পাচ্ছেন। কি কথা ঠিক কিনা? এরা তো নিশ্চয়ই আমাদের চাইতে, আপনাদের চাইতে একটু তো সম্মানী নাকি? এরা ভিআইপি তো, এটা বিশ্বাস করেন তো? যে মানে না, এই 4-5 জনে মানে। কি বলেন আপনারা? এরা ভিআইপি না? ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আরেক দল, এরা ডাইন পাশেও না বাম পাশেও না, তারা জান্নাতের দরজায় আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবেন। আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবেন। এরা কারা? মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীগণ, ওয়াসসিদ্দীকিন, সত্যবাদীগণ অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, ওয়াসশুহাদা, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে ওয়াসসালিহিন, আল্লাহ পাকের নেককার আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর খাস নেককার বান্দাগুলো আরশে আজিমের সামনে জান্নাতের গেইটে থাকবে। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একটু ধরে কোন আলহামদুলিল্লাহ। তারা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে।
একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন। হাজিরিন, তাইলে এই তিনটা দলের কথা বললাম। এইবার নিজেরা একটু 1 মিনিট সুযোগ দিলাম। 1 মিনিট চোখটা বন্ধ করেন, 1টা মিনিট একটু চিন্তা করেন বা আধা মিনিট চিন্তা করেন, আমি কোন দলের মধ্যে আছি। একটু চিন্তা করেন, আমি আপনি কোন দলের মধ্যে আছি। এ ভাইরারে আমার আরেকটা কথা শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم يكرههما ابن الآدم, বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে। কয়টা? কথা জিজ্ঞাসা করলে জোরে বলবেন, কয়টা? দুইটা জিনিস অপছন্দ করে। 1 নম্বরে ইবনুল আদম আল মাউত, মানুষ মরতে চায় না, চিরদিন বেঁচে থাকতে চায়। বাঁচার জন্য বাড়ি বিক্রি করে, চিকিৎসার জন্য জমিন বিক্রি করে, চিকিৎসার জন্য সোনা বিক্রি করে, চিকিৎসার জন্য মানুষের থেকে টাকা ঋণ নেয়, বিদেশ যায়, মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়। এরপরও কেউ বাঁচতে পারে কিনা বলেন? চিল্লিয়ে বলেন, পারে? কেউ বাঁচতে পারে না, মরতেই হয়। অথচ আল মাউতু খায়রুন, আল মাউতু খায়রুন, মৃত্যুটা অতি উত্তম, লিল মুমিনে, ঈমানদারের জন্য। একটু আল্লাহু আকবার বলেন। ও জওয়ানেরা জোরে বলো আল্লাহু আকবার। আমরা যারা ঈমানদার, ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। কিসের থেকে? ঈমানদারের জন্য আল মাউতু খায়রুন লিল মুমিনে মিনাল ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়া যখন ঈমানদারেরা যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, তখন দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাবে। আর যতদিন বেঁচে থাকবে ফিতনায় থাকবে, মরে গেলেই নাজাত পেয়ে যাবে। আর একটু জোরে কন না আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস, আস্তে আস্তে, আর একটা জিনিস মানুষ অপছন্দ করে। ইয়াকরাহুহা কিল্লাতুল মাল, মানুষ অল্প টাকা অপছন্দ করে, কম জায়গা পছন্দ করে না। যার টাকা নাই মাইয়া বিয়ে দিতে চায় না, যার টাকা নাই তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, যার টাকা নাই তার মেয়ে কেউ বিয়ে করতে চায় না, যার টাকা নাই আত্মীয় করতে চায় না, যার টাকা নাই তার মেম্বার বানায় না, যার টাকা নাই চেয়ারম্যান বানায় না, নির্বাচনে দাঁড়াইলে কেউ লাইক করে না, যার টাকা নাই বাড়িতে গরু কাটিয়ে মেজদানি খাওয়ায়, দাওয়াতটাও পায় না। কথা ঠিক কিনা? টাকা নাই, ভ্যালু নেই। অথচ আমার নবী বলছেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব, যাদের টাকা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। কথা ঠিক কিনা? যাদের টাকা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। আর যাদের অর্থ বেশি, কিয়ামতের ময়দানে এই হিসাব দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বুঝে আসছে? কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে। এই বললাম, আমি আপনাদের কাছে এই কয়েকটা হাদিসের আলোচনা করলাম, কয়েকটা আয়াত নিয়ে বললাম। এবার সর্বশেষ একটা সুসংবাদের হাদিস দিয়া শেষ করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা জোরে জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
मोहब्बत बनी अल्हम्दुलिल्लाह आरेकबार बनी अल्हम्दुलिल्लाह আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই কি কর 60টা কাজ বলবো 60টা আমল খুব বেশি না মাত্র 4টা কয়টা জোরে বলেন কয়টা قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام আমার রাসূল ارشاد ফরমান ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো কয় ওয়াক্ত জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো ওয়াসুমু শাহরাকুম বছরে 1 মাস ফরজ রোজা রাখো সামনে আসতেছে কি রোজার মাস আইতেছে না গ্যাস্ট্রিকের মাস আইতেছে হ্যাঁ রমজান মাস আলহামদুলিল্লাহ বলেন রমজান মাস রহমতের মাস রমজান মাস মাগফিরাতের মাস রমজান মাস হলো নাজাতের মাস আর ওই রমজান মাসের বানাইছি মহিলা দিয়া মার্কেট করার মাস কি রে ভাই কথা ঠিক কিনা আপনারা আমার লগে এক পত্নী হ্যাঁ রমজান মাসে মহিলারা একা মার্কেটে যায় না বাড়ি 7-8 জন 10-12 জন একসাথে যায় আর মহিলারা টাকার বান্ডিল দিয়ে দেয় যাও চাহিদা মতো করিয়া আনো এই কথা ঠিক না